আসসালামু আলাইকুম। আলাক সেলাই করে আপনাদের স্বাগতম। শার্ট দিয়ে এই ড্রেসটা বানানোর জন্য আমি শার্টের মাঝখানের অংশটা নিয়ে নিয়েছি। তার চওড়া ছিল 20 ইঞ্চি আর লম্বা হচ্ছে 15 ইঞ্চি। তারপর মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ করে নিচ্ছি। কাপড়টা কিন্তু 2 ভাঁজে ছিল, শার্ট যেমন থাকে আর কি। তারপরে এই যে উপরে 5 ইঞ্চি রেখে মোট 10 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি। তারপর আরও 1 ইঞ্চি এখানে রাবার দিব। তারপর এখানে 8 ইঞ্চিতে এখানে হবে যে প্যান্টের মাপ 8 ইঞ্চিতে হাই শেপ দিয়ে দিয়েছি। হাই শেপ দেওয়ার জন্য 8 ইঞ্চি নিয়েছি। তারপরে এখানে 6 ইঞ্চি মোহরার মাপ পায়ের আর 1 ইঞ্চি এক্সট্রা রেখে তারপরে এখানে আমি দাগটা টেনে নিয়েছি। এতটুকুই কাটিং, আর কোনো কাটিং নেই। শার্ট দিয়ে করলে খুবই সহজভাবে করা যায়। তারপরে যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর উপরে কিন্তু আমি হাতার কোনো কাজ নেই, এখানে আমি ফিতা দিব। এই যে ফিতাটাকে এভাবে সেট করে দিব। এভাবে আপনারা ফিতা দিলে খুব সহজে বাচ্চাদের সুন্দরও লাগে, গরমে পরতেও খুব আরামদায়ক। তারপর আমি পায়ের মহড়ায় একটু কুচি বসাবো, তাই এই যে কাপড় নিয়ে নিয়েছি। যতটা কাপড় আছে তার থেকে এক্সট্রা কাপড় নিলেই হবে কুচির কাপড়ের জন্য। তারপর সেলাই করতে চলে আসলাম। এখানে আমি রাবার নিয়ে নিয়েছি 17 ইঞ্চি। 24 ইঞ্চি বডির জন্য আমি 17 ইঞ্চি রাবার নিয়েছি। বুকের কাছে এখানে আমরা রাবার দিব বডিতে। রাবার দিলে ড্রেসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই যে এখানে আমি উপর থেকে একটা ভাঁজ দিয়ে কাপড়টাকে একটুখানি সেলাই করে নিচ্ছি। আগে কিছুটা কাপড় সেলাই করে নেওয়ার পর তারপর এখানে আমি রাবার বসাবো। এখানে কিন্তু মোট 40 ইঞ্চির মতো কাপড়, চওড়া কাপড় আছে। তার জন্য রাবারটা অনেকটাই টেনে টেনে সেলাই করতে হবে। যে রাবারটাকে দুই পাশে সেলাই করতে হবে টেনে টেনে, যাতে পুরোটাই রাবারটা সমানভাবে বসে। এই যে রাবারটা দেওয়ার পর এই যে আমার অনেকটা শেপ চলে আসছে। এই যে তারপর এখানে আমি ফিতাটা দেব। ফিতাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি বোতাম ঘর থেকে 2.5 ইঞ্চি পাশ ফিতাটা দিব, দুই পাশে 2.5 ইঞ্চি করে। তারপর ফিতাটার উল্টো দিকে এভাবে সেলাই করে নিয়ে তারপর এখানে একটা সেফটি পিনের সাহায্যে সোজা দিকে নিয়ে আসব। সোজা দিকে নিয়ে আসার পর তারপরে আমি যে বোতাম ঘর থেকে 2.5 ইঞ্চি করে মার্ক করেছি, এই যে বোতাম ঘর থেকে আমি এখানে 2.5 ইঞ্চি মার্ক করে এখানে ফিতাটা উল্টো দিকে এরকম করে সেলাই করে দিব এক সাইডে। তারপর আবার আরেক পাশেরও এরকম সেম ভাবে ধরে তারপরে 2.5 ইঞ্চিতে আমি এরকম করে ফিতাটা লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু আঁকা বাঁকা হলে দেখতে একদমই ভালো দেখাবে না, সমানভাবে দিতে হবে দুই পাশে। আরেকটা আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি একইভাবে। ফিতাটা দেওয়ার পর তারপরে আমি এখানে পায়ের মোহরায় যে কুচির কাপড়টা নিয়েছি সেই কাপড়টা সেলাই করে দিব। কুচির কাপড়টা সেলাই করার জন্য আমি কাপড়ের এক সাইডে এরকম ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তারপর জামাটাকে সোজা দিকে আর কুচির কাপড়টা উল্টো দিকে রেখে তারপরে আমি যতটুকু কুচি লাগে এরকমভাবে দিয়ে বসিয়ে নিচ্ছি। তারপর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা না দিলে কিন্তু কুচিটা ভালোভাবে বসবে না। তারপরে এই যে হয়ে গেল পায়ের এই কুচির কাপড় বসানো। আরেকটা আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। তারপরে এখানে আমি জোড়াটা সেলাই করে দিচ্ছি দুইটা পায়ের কাপড় সমানভাবে ধরে। তারপরে এখানে আমি জোড়াটা সেলাই করে নিচ্ছি। ওখানে বোতাম করা আছে, তাই বোতাম করে কাপড়টা ভাঁজ করে সুন্দর করে নিয়ে তারপরে এভাবে সেলাই করে দিতে হবে। তারপরে এখানে আমি হাইয়ের কাপড় থেকে 6 ইঞ্চি উপরে, নিচ থেকে ধরবেন 6 ইঞ্চি উপরে আমি দাগ টেনে নিচ্ছি। কারণ এখানে দাগ টেনে না নিলে রাবারটা এলোমেলো হয়ে যাবে দেওয়ার সময়, পরে দেখতে ভালো দেখাবে না। এখানে আমি 14 ইঞ্চি রাবার নিচ্ছি, কারণ এটা তো হচ্ছে কোমরের, বাচ্চাদের যেমন কোমরের মাপ অনুযায়ী আপনি দিবেন। আমি এটা 2 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। ওর কোমরের যতটা মাপ রাবারের আমি ওইটা নিয়েই হাই থেকে 6 ইঞ্চি উপরে রাবারটা লাগিয়ে দিচ্ছি। এভাবে অনেকটা টেনে টেনে ধরে রাবারটা লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে। এই তো রাবারটা লাগিয়ে নিচ্ছি। এই পাশেও রাবারটা টেনে টেনে ধরে দুই পাশে সেলাই দিতে হবে, তা না হলে ছুটে যাবে। এই তো রাবারটা লাগিয়ে নিলে একদম ড্রেসটা রেডি। অবশ্যই কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা।